আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কারফিউয়ের পর গোপালগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি। বিএনপি জামায়াতের সংঘাত অনিবার্য, বললেন গোলাম মাওলা রনি। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। এখনো ইভিএমে টিপ দেওয়া শিখিনি, আমরা আছি পিআর নিয়ে, বলছেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো, হালদা নদীর বাঁধে ফের ফাটল, শঙ্কায় ৫ শতাধিক পরিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারফিউয়ের পর গোপালগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি। গোপালগঞ্জ জেলায় আজ রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরালুজ্জামান এই নির্দেশনা জারি করেন। জেলা প্রশাসনের একক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা অনুযায়ী এই আদেশ বলবৎ থাকবে। এই সময় জেলার যে কোনো স্থানে সভা, মিছিল বা জনসভা নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী এবং সরকারি অফিস ও জরুরি পরিষেবাগুলো এই নির্দেশনার আওতার বাইরে থাকবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি বলেন, শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বহাল ছিল। সেই কারফিউ শেষ হয়ে এখন ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে, যা চলবে রাত ৮টা পর্যন্ত। এর আগে গত বুধবার জাতীয় নাগরিক পার্টি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষণের জেরে ওই দিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। বিএনপি জামায়াতের সংঘাত অনিবার্য, বললেন গোলাম মাওলা রনি। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন দুইটি প্রধান ভাগে বিভক্ত। একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দল। তার ভাষায়, অনেক ছোট ছোট দল যারা একসময় বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াতের সঙ্গে ছিল, তারা এখন বড় অংশে জামায়াতের দিকে ঝুঁকছে। ফলে বিএনপি কার্যত একা হয়ে পড়ছে। তিনি বলেন, মাঠে এখন বিএনপির সঙ্গে হাতে গোনা ২-৪টি দল আছে। তবে এভাবে চলতে থাকলে তারা টিকতে পারবে না এবং শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে মিলিত হবে। এই বাস্তবতা বিএনপি বুঝে গেছে এবং তাই বিএনপি জামায়াতের সংঘাত এখন সময়ের ব্যাপার মাত্র। রনি আরও বলেন, ১৯৯১ সাল থেকে গত প্রায় ৩৫ থেকে ৩৬ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি মনে করেছে পুরো বাংলাদেশ তাদের জন্যই। অন্য রাজনৈতিক দলগুলো কেবল তাদের সহায়তার শক্তি, যারা তাদের কথায় হাসবে, কাঁদবে। কিন্তু ২০২৫ সালে এসে সেই মনোভাবের ওপর প্রথমবারের মতো আঘাত এনেছে। এখন ছোট দলগুলো আর আগের মতো মাথা নত করছে না। আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যেমন আফগানিস্তানের তালেবান ছাত্ররা, যাদের একসময় খাটো করে দেখা হতো, তারা আমেরিকান ও রাশিয়ার বাহিনীকে পরাজিত করে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। আমাদের দেশের মাদ্রাসার ছাত্রদের নিয়ে তাচ্ছিল্য করা হয়, কিন্তু সময় বদলে গেছে। ছাত্রদের নেতৃত্বকে খাটো করে দেখলে চলবে না। রনি আরও বলেন, আমাদের অনেক রাজনৈতিক সিনিয়র নেতারা এখনো এই নতুন বাস্তবতাকে উপলব্ধি করতে পারছেন না। ফলে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে ভারত বাংলাদেশ, চীন বাংলাদেশ কিংবা আমেরিকা পাকিস্তান ইত্যাদি সম্পর্কের সঙ্গে দেশের রাজনীতি যে গভীরভাবে জড়িত, সেটা তারা উপেক্ষা করছেন। এই ভুল দৃষ্টিভঙ্গি চলতে থাকলে ভবিষ্যতে নির্বাচন নয়, বরং সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তিনি বলেন, রাজনীতিতে এখন এমন ভাষা ব্যবহার করা হচ্ছে যা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। তারেক রহমানকে নিয়ে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেভাবে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে তা নজিরবিহীন। একইভাবে বিএনপির পক্ষ থেকে পাল্টা স্লোগান আসছে, যা অতীতে হয়নি। রনি মন্তব্য করেন, একজন মানুষ কাউকে আঘাত করার আগে যেমন মুখে আগ্রাসী হয়, এখন রাজনীতিতেও তাই হচ্ছে। মুখের ভাষায় একে অন্যকে আক্রমণ করে আসলে সবাই নিজেদের প্রস্তুত করছে শারীরিকভাবে সংঘাতে নামার জন্য। এই সতর্ক সংকেতগুলো আমাদের বুঝতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, রাজপথে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক সমীকরণ ঠিকভাবে না মিললে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে।
বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছে। বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পিআর পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের সংস্কৃতিতে এই পদ্ধতি মানানসই নয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে গয়েশ্বর রায়চন্দ্র বলেন, আপনি কথা দিয়েছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। সেই আয়োজনে কেউ যদি চাপ বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণ যদি ৭১-এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদের ভোট দেয়, আমরা সালাম দেব। ৭১-এর পরাজিত শক্তির অপকর্ম আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারে না। এই কথা কিন্তু আমরা এখনো বলিনি। স্বাধীনতার যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যায়নি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জুলাই যোদ্ধা, ছাত্র ও এনসিপির নেতাদের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই। তার মানে এই নয় লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। এখনো ইভিএমে টিপ দেওয়া শিখিনি, আমরা আছি পিআর নিয়ে, বলছেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এখনো ইভিএমে টিপ দেওয়া শিখতে পারিনি, এখন আমরা আছি পিআর নিয়ে। এখনো পিআর পদ্ধতিতে নির্বাচনে যে যার ভাগ বটোয়ারা পাবে এ নিয়ে ব্যস্ত আছে। কিন্তু গণতন্ত্রের কি অবস্থা হবে, কোনো দল সরকার গঠন করার মতো মেজরিটি পাবে কিনা, এবং তাহলে অস্থিতিশীল একটা ঝুলন্ত সংসদ হলে দেশের কি অবস্থা হবে, এইসব কিছু তাদের মাথায় নেই। সারা দেশে সব মিলিয়ে ৩ লাখ ভোট পেলে একটা সিট পাবে, এমন চিন্তায় আছে তারা। তিনি বলেন, ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করেছে তারা ভারতের লোক। কোনো অবস্থায় যেন বাংলাদেশের ফ্যাসিস্টবাদের পূর্ণ উদ্ধার না হয় সে আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করিল তারা ভারতের লোক, কারণ তারা ভারতের কদর রাজ্য বানানোর জন্য এখনো অনেক চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় তারা সফল হয়েছে, যে নিজে অন্তত আশ্রয়টা পেয়েছে, এটুকুই। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশ প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ বলছে আমাদের কেউ কেন যায়নি, আমাদের দাওয়াতই দেয়নি, যাব কিভাবে, দাওয়াত দিলেই তো যেতে পারতো, এমন তো না। সবকিছুই দোষারোপ করা। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে এই নেতা বলেন, সংস্কার কেন হচ্ছে না, এই জন্য বিএনপি কে দায়ী করা হচ্ছে। আমি প্রতিনিয়তই মিডিয়াকে বলছি যে সংস্কারের যখন কেউ উচ্চারণ করেনি, তখন আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি আরো ২ বছর আগে, এই সরকারের দায়িত্ব নেওয়ারও ১ বছর আগে। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের শক্তিকে যারা কালিমালিপ্ত করে বা গণঅভ্যুত্থানের শক্তিকে অপমানিত করে, বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এখন আমরা গণতান্ত্রিক শক্তিগুলো বিভক্ত হয়ে পড়েছি। এখনো নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি, এখনো নির্বাচন কমিশনের যথাযথ প্রক্রিয়ায় কোনো নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছে বলে আমার জানা নেই। সেই অবস্থার মধ্যেই সবাই পিআর পিআর বলে চিল্লাচ্ছে। আজকেও পিআর পিআর বলে সমাবেশ একটা করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।